নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করব কাতলা মাছের একদম ইউনিক একটা রেসিপি। একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করে নিলাম কাতলা মাছের দম। দুর্দান্ত লোভনীয় স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে মেখে খেতে জাস্ট জমে যাবে একদম। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সকলের কাছে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, একদম নতুন একটা রেসিপি। রেসিপির জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটায় আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে এটা আমি মিনিট 10 জন্য রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঘি। এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব আমি অল্প পরিমাণ একটু মুগের ডাল। মুগের ডালটা একটু ঘিয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব। কাতলা মাছের তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এই সিক্রেট মশলাটা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। তারপরেই না হয় আমাকে বলবেন যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে খেতে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ডালটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। ঠিক এই রকম করে। এইবার গ্যাসে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল সুন্দর করে গরম হলে এবার মাছগুলো আমি ভেজে নিই। মাছগুলো বেশ সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর খুব ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় বন্ধুরা। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন অনেকটা ভালোবাসা দিয়ে। প্রতিদিন এইভাবে আমার সঙ্গে থেকে যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক শুভকামনা। মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু আদা, নিয়ে নিচ্ছি কয়েকটা রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি মিহি পেস্ট একটা তৈরি করে নেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা এর আগে এই রেসিপি কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখুন। দুর্দান্ত লোভনীয় এই মাছের রেসিপিটি ভীষণ ভীষণ ভালো লাগে। মাছে ভাতে বাঙালি আমাদের তো প্রত্যেক দিন ভাতের থালায় মাছ তো থাকেই, আর একটু বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খেতে কিন্তু আমরা ভালোই বাসি। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার বন্ধুরা। আজকের রেসিপিটাও কিন্তু একদম নতুন ধরনের আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। মাছগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইবার এই মাছ ভাজা তেলের ওপরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা,
সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই আমি দিয়ে দিলাম নুন। পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম দিয়ে দিচ্ছি সেই মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদও কিন্তু তত ভালো হবে। এবার আমি এর ওপরেই দিয়ে দেব কিছু বেসিক গুঁড়ো মশলা বন্ধুরা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 1 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সুন্দর করে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলাটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে এই ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ডালটা দিয়ে যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাই সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। এবার সব মশলার সাথে খুব ভালো করে ডালটাকে কষিয়ে নিতে হবে। ডালটা দিয়েও খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল। কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলার সাথে ডালটাকে একটু ভালো করে সিদ্ধ হতে দেব। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা চাপা খুলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট গ্রেভির সাথে মাছ ভালো করে ফুটিয়ে নেবার পর এইবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তারই সাথে দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার কাতলা মাছ ট্রাই করে দেখবেন। ভীষণ সুন্দর এই কাতলা মাছের দম, দারুণ লোভনীয়। আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টের পর এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। উফ, কী যে লোভনীয় খেতে বন্ধুরা! গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ঠিক এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। ভীষণ সুন্দরের স্বাদ। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।